আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করতে চলে এলাম। টপিকটি হলো নারী কিসে আটকায়? আমাদের বর্তমানে সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের সামাজিক, পারিবারিক সব ক্ষেত্রেই আসলে ডিভোর্সের সংখ্যা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। তো এই যে ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, কেন ডিভোর্স হচ্ছে, কী কারণে ডিভোর্স হচ্ছে? আর একটা ডিভোর্স কি শুধু মেয়েই নিচ্ছে? মানে একটা মেয়েরই কি শুধু ডিভোর্স হচ্ছে না একটা ছেলেরও হচ্ছে? আর একটা সংসার শুধুমাত্র কি একটা মেয়ের উপরে দাঁড়িয়ে থাকে? নাকি সেখানে ছেলেটারও কিছু রেসপন্সিবিলিটি থাকে? তো সব কিছু নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। টপিকটা হলো নারী কিসে আটকায়? তো বর্তমান সমাজে এই যে ভাইরাল টপিক নারী কিসে আটকায়? কোনো একটা সংসার ভেঙে গেলেই বা ডিভোর্স হলেই ছেলে-মেয়ের মধ্যে তখন কিন্তু এই কথাটা বারবার মাথাচাড়া দিয়ে ওঠে, নারী কিসে আটকায়? তো আমার প্রশ্ন হলো, একটা সংসার শুধুমাত্র কি একটা মেয়ের উপরেই থাকে? বা মেয়েটা ভালো হলেই কি সংসারটা টিকে থাকে? না, আমার তো এটা মনে হয় না। একটা সংসারে ছেলে-মেয়ে উভয়েরই দায়িত্ব থাকে। তো যখন একটা ডিভোর্স হয়, তখন কেন শুধু মেয়েটাকে দোষারোপ করা হয়? কেন বারবার বলা হয় নারী কিসে আটকায়? কেন পুরুষ কিসে আটকায়? পুরুষ কি সংসার ভাঙছে না? পুরুষের কারণে কোনো নারী কি কষ্ট পাচ্ছে না? অবশ্যই পাচ্ছে। তো একটা সংসার আ মানে নারী পুরুষ দুজনের উপরেই ডিপেন্ড করে সংসারটা কেমন চলবে। দুজনের ভিতরে যদি বোঝাপড়া ভালো থাকে, দুজন যদি একে অপরকে সহ্য করার মতো ক্ষমতা রাখে, তবে কিন্তু সংসারটা ভালো কাটে। আর যখনই দুজনের ভিতরে এই যে বোঝাপড়ার জায়গাটা থাকবে না, তখন যতই ভালোবাসা থাকুক, একসাথে থাকা সম্ভব হয় না। এখন তো গার্ডিয়ানরা আসলে তার মানে সন্তানদেরকে বিয়ে দেওয়ার পরে আরো বেশি টেনশনে থাকে যে এরা কি সারা জীবন একসাথে থাকতে পারবে? আমরা যেভাবে থেকেছি, আমরা যেভাবে চলেছি, মানিয়ে গুছিয়ে সংসার করেছি, এরা কি আদৌ পারবে? বর্তমানে বাংলাদেশে সবথেকে বেশি এই ডিভোর্সের বিষয়টা এখন উঠে আসছে এবং মাথা ব্যথার কারণ হয়ে গেছে। তো কেন ঘরে, ঘরে ডিভোর্স হচ্ছে? কেন ছেলে-মেয়ে একসাথে থাকতে পারছে না? বা মানিয়ে গুছিয়ে নেওয়ার যেই টেনডেন্সিটা সেটা কি আমাদের চলে যাচ্ছে? এই দিকগুলো আগে বিবেচনা করতে হবে। শুধুমাত্র মেয়েদের দোষ দিলেই হবে না। একটা মেয়ে তার সংসারে বা বিয়ে যখন হয়, মেয়েটা কি এই আশা নিয়ে যায় যে ওই সংসারে যেয়ে সে সংসারটা করবে না? এরকম কোনো মনোভাব নিয়ে কিন্তু কোনো মেয়ে বিয়ে করে না। একটা মেয়ে সর্বোচ্চ চেষ্টা করে তার সংসারটাকে বাঁচিয়ে রাখতে, তার সংসারটাকে আগলে রাখতে। কারণ মন ভরা, চোখ ভরা স্বপ্ন নিয়ে একটা মেয়ে সংসার শুরু করে। সেই সংসারটা ছেড়ে যখন মেয়েটা চলে আসে, তাহলে সেখানে বুঝতে হবে যে ভালোবাসার কমতি আছে। বলে না, মেয়েরা টাকা পয়সার জন্য সংসার ছাড়ে না। মেয়েরা সংসার ছাড়ে ভালোবাসার অভাব হলে। আপনার ওয়াইফ যদি আপনার কাছ থেকে ভালোবাসা না পায়, অবহেলা পায়, কষ্ট পায়, তবে সে আপনার কাছে থাকবে না। তো আমরা সবসময় চেষ্টা করব আমাদের জীবনসঙ্গীকে সবথেকে বেশি প্রাধান্য দিতে এবং সবসময় তাকে বোঝার চেষ্টা করব, ভালোবাসার চেষ্টা করব, যত্নে রাখার চেষ্টা করব। তাহলে কিন্তু একটা সম্পর্ক যত্নে থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইক, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমি এগিয়ে যেতে পারব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।